বন্ধুরা, আপনিও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা ইউজ করলে পরে আপনাদের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে আর কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা হবে না, পার্লারে যাওয়ার ঝামেলাও হবে না। এই রেমেডিটি তৈরি করা আর ইউজ করা দুটোই খুবই সহজ। প্রত্যেকটি জিনিস ডিটেলসে বলেছি, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। এখানে আমি অর্ধেক টুকরো পেঁয়াজের ইউজ করব, আর এই পেঁয়াজের সাহায্যেই আমরা অবাঞ্ছিত লোমগুলোকে চিরতরে রিমুভ করতে পারবো। এবার আপনারা হয়তো ভাবছেন, পেঁয়াজের সাহায্যে তো লোমের গ্রোথ হয়, পেঁয়াজের সাহায্যে লোম কিভাবে রিমুভ হবে? তো বন্ধুরা, আমি এই রেমেডিতে পেঁয়াজের ইউজটা একটু অন্যরকমভাবে করব, আর এর সাথে যে জিনিসগুলো মেশাবো, যার ফলে পেঁয়াজ আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে চিরতরে রিমুভ করে দেবে। তো এখানে অর্ধেক টুকরো পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে ভিডিওটা দেখুন। একটা স্টেপ মিস করলে কিন্তু এই রেমেডিটি কোনো রকম কোনো কাজ করবে না। তো পেঁয়াজটাকে কেটে নেওয়ার পরে এবার পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব, ঠিক আছে? এখানে পেঁয়াজ কোনো রকম গ্রেট বা পেঁয়াজের পেস্টের দরকার আমাদের প্রয়োজন পড়বে না। পেঁয়াজের যে খোলাগুলো সেগুলো ছাড়িয়ে নেব, আর সেই খোলার মধ্যেই দেখবেন একটা পাতলা মতো আস্তরণ থাকে পেঁয়াজের। এই আস্তরণটাকে আমাদের খুব সাবধানে তুলে নিতে হবে। নখের সাহায্যে আঁচড় দিয়ে তুললেই খুবই সহজে এই পেঁয়াজের পাতলা আস্তরণটি উঠে আসে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো এখানে অর্ধেক টুকরো পেঁয়াজের মধ্যে যতগুলো খোলা রয়েছে পেঁয়াজের, সেই খোলার মধ্যে এক একটা আস্তরণ থাকে, আর এই এক একটা আস্তরণ আমাদের নিয়ে নিতে হবে এই রেমেডিটি তৈরি করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পেঁয়াজের যে জিনিসটি দরকার সেটা আমরা পেয়ে গেছি, আর এই পেঁয়াজগুলো আপনারা রান্নার জন্য ইউজ করতে পারেন। এবার আমাদের এগুলোর পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, খুবই পাওয়ারফুল রেমেডি শেয়ার করছি, আর যেই প্রসেস অনুযায়ী আমি ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি সেই প্রসেস অনুযায়ী রেমেডিটি আপনাদের তৈরি করতে হবে। খুবই ভালো দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তো এখানে পেস্ট যখন হয়ে যাবে তখন আমরা একটা বাটিতে তুলে নেব এই পেস্টটা। তো একদম মিহি পেস্ট হয়েছে তা কিন্তু নয়, তার মধ্যেও যেভাবে যতটুকুনি পেস্ট করা যায় করে নেবেন। এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন। তবে গ্লিসারিনের কোয়ান্টিটি খুব অল্প হওয়া চাই, একদম 4 থেকে 5 ফোঁটা গ্লিসারিন নিয়ে নেব। গ্লিসারিন আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে থাকে, যার ফলে আমরা যখন এই রেমেডিটি অ্যাপ্লাই করব কোনো মতেই কিন্তু আমাদের স্কিন ড্রাই হবে না। এমনিতেও গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপকরণ। এরপরে বন্ধুরা যেটা নিতে হবে সেটা হচ্ছে ফিটকারি, যাকে আমরা ইংলিশে অ্যালমও বলে থাকি। অনেকে ফিটকারি চিনতে পারে না, বুঝতে পারে না। তো বন্ধুরা, ইংলিশে অ্যালাম বললেই আপনারা খুব সহজেই অনলাইনে বা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন। ফিটকারি আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, দাঁতের জন্য বা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুবই উপকারী। ফিটকারির সাহায্যে অবাঞ্ছিত লোমের গ্রোথটা কমে যায়, অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে দেয়, যার ফলে ফিটকারির ইউজ করলে পরে আমাদের এই রেমেডিটি খুব বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো এখানে আমি মোটামুটি ওই হাফ চামচেরও কম পরিমাণের ফিটকারি পাউডার নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে ফিটকারি পাউডার থাকে সেটাও নিয়ে নিতে পারেন। এবার বন্ধুরা, ফিটকারিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিতে হবে লবণ। এখানে সাদা লবণের ইউজ করেছি, কিন্তু একদম 1 চিমটে, এর বেশি নয়। বন্ধুরা, লবণও আমাদের লোমকূপগুলোকে আলগা করে দেয়, যার ফলে অবাঞ্ছিত লোম পরিষ্কার হয়, তা সত্ত্বেও কিন্তু আমাদের কোনো রকম কোনো ব্যথা হবে না। এরপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে গোলাপ জল, মানে রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের কালার কমপ্লেক্সনকে ফেয়ার করে তোলে, স্কিনে খুব ভালো গ্লো দেয়, যার ফলে এই অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য যে রেমেডিটি আমরা অ্যাপ্লাই করব, এতে আপনাদের স্কিন কালো হবে না, ড্রাই হবে না, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসবে। তো তার জন্য এখানে আমরা রোজ ওয়াটারের ইউজ করলাম। রোজ ওয়াটারের জায়গায় আপনারা অ্যালোভেরা জেলেরও ইউজ করতে পারেন। এরপরে বন্ধুরা, আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে হোয়াইট পেস্ট। কোলগেট হোয়াইট পেস্টের ইউজ করছি, কিন্তু একদম যেভাবে মটরের দানা হয় সেই অতটাই কোয়ান্টিটিতে আপনাদের নিতে হবে, এর বেশি নিলে হবে না। কোলগেটের মধ্যে বা হোয়াইট পেস্টের মধ্যে রয়েছে হাইড্রোজেন আর পারক্সাইড, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে খুবই সফট করে তোলে, আর তারই সাথে সাথে আমরা যখন অবাঞ্ছিত লোম পরিষ্কার করব খুব সুন্দর একটা কুলিং এফেক্টও দেয়। তো দেখুন বন্ধুরা, সবগুলো জিনিস মেশানোর পরে এবার আমাদের এই মিশ্রণটিকে চামচের মধ্যে উঠিয়ে নিতে হবে, কারণ একটা ছোট্ট প্রসেস এই রেমেডির জন্য করতে হবে লাস্টে। তো
তো গ্যাসটাকে অন করে দেবেন। গ্যাস অন করে দেওয়ার পরে চামচের মধ্যে যেই মিশ্রণটি রয়েছে সেটাকে আমরা এবার গরম করে নেব, যাতে সবগুলো জিনিস একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। আর তাছাড়াও এই টোটকাটিকে আমাদের হালকা একটু গরম গরম ইউজ করতে হবে। খুব বেশি গরম করার দরকার নেই, না হলে খুব ঘন হয়ে যাবে। হালকা একটু গরম করবেন। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। যে জায়গায় আপনারা অ্যাপ্লাই করছেন সেই জায়গাটি ভালো করে ক্লিন করে ড্রাই করে নেবেন। কোনো রকম কোনো ঘাম যাতে না থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তো আমি আপনাদের মুখে অ্যাপ্লাই করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই মুখের মধ্যে লোম থেকেই থাকে। কারো সফট থাকে একদম পাতলা পাতলা, আবার কারো একদম মোটা তীক্ষ্ণ লোম থাকে। কিন্তু লোম কিন্তু প্রত্যেকেরই থাকে। আর আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করিয়ে থাকি, আপার লিপ করিয়ে থাকি, আর যার ফলে কি হয়, লোমগুলো দিনের পর দিন আরও লোমের গ্রোথটা বাড়তে থাকে। তো বন্ধুরা, এই ন্যাচারাল রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সাথে সাথে লোমের গ্রোথটাও এতে কমে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আপার লিপ লোয়ার লিপে লাগানোর সাথে সাথে এই কানের সাইডগুলোতেও লাগিয়ে নিচ্ছি। আমি ফোরহেডেও লাগাবো। ফোরহেডের মধ্যেও কিন্তু লোম থাকে। আমার মুখের মধ্যে লোম রয়েছে, কিন্তু মোটা তীক্ষ্ণ নয়, একদম সফট ধরনের বেবি হেয়ার রয়েছে। তো এই বেবি হেয়ারগুলোও রিমুভ হয়ে যাবে। আরও অনেক ছিল, কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করাতে খুব সুন্দর মতো সেই লোমগুলো রিমুভ হয়ে গেছে। তো প্রথমেই আপনাদের কি করতে হবে, লাগিয়ে নিতে হবে যে জায়গায় লোম তুলবেন, তারপরে ফিঙ্গারের সাহায্যে এইভাবে দেখুন মাসাজ করতে হবে, ঠিক আছে? আপার ডাইরেকশন দিয়ে বা এইভাবে আলতো হাতে মাসাজ করবেন। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য এইভাবে আলতো হাতে মাসাজ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এই টোটকাটি আপনাদের টানা 20 দিন অ্যাপ্লাই করতে হবে। টানা 20 দিন, একদিনও মিস করলে হবে না, স্কিপ করলে হবে না। টানা 20 দিন অ্যাপ্লাই করাতেই আপনারা দেখবেন আপনাদের লোমগুলো কখন যে ঝরে ঝরে পড়ে গেছে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। মুখ পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাসাজ করে নিচ্ছি। মাসাজ করে নেওয়ার পরে এবার আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা রাখার পরে যে কোনো কটন টিস্যু পেপারের সাহায্যে এবার আপার ডাইরেকশন দিয়ে দেখুন এইভাবে আলতো হাতে মুছে নিতে হবে। এইভাবে মোছাতেই দেখবেন সঙ্গে সঙ্গে তো অনেক লোম যেগুলো বেবি হেয়ার রয়েছে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর দিনের পর দিন লোমগুলো ঝরতে থাকে, ডে বাই ডে লোমগুলো রিমুভ হতে থাকে। তো আমার এই কানের সাইডে বেশ অনেক কিন্তু লোম ছিল, যেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখনও আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোম ছিল, তারই মধ্যে অর্ধেক লোম কিন্তু উঠে এসছে, পরিষ্কার হয়ে গেছে। এতে কোনো ব্যথাও হয় না, কোনো রকম বেশি খরচাও নেই। বাড়িতে বসেই ন্যাচারাল রেমেডির ইউজ করুন, স্কিনেরও কোনো ক্ষতি হবে না, বরং ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা অবাঞ্ছিত লোমের সমস্যায় অনেক ভুগছেন, অবাঞ্ছিত লোমের জন্য না জানি রেজার, থ্রেডিং বা ভ্যাক্সিং করিয়ে থাকেন, সেই সব ছেড়ে আজ থেকে এই ন্যাচারাল রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।